এখানে বসে থাকার জন্য আমার উপর রাগ করে নেই তো? না, আমি তোমার উপর রাগ করতে পারি? সত্যি বলছো আমার উপর রাগ করে নেই তো? আমি বললাম তো না, আগে তুমি এখানটায় বসো। হ্যাঁ বসি। আগে বলো তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তোমাকে একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বলো। তোমার কথা শোনার জন্যই তো আমি এখানে এসেছি। তোমাকে আজকে দেখি এরকম মনে হচ্ছে কেন? তার বলো না, অনেক কথা। কি এমন কথা বলো শুনি। এসব কথা বলতে বলো না, আমার মুডটা এখন খারাপ হয়ে যাবে। কি এমন কথা আগে তো বলো। তুমি এতবার করে শুনবা বলছো, তাহলে শুনো কি হয়েছে। জানো, আজকে আমাকে একটা মেয়ে এসে গোলাপ দিয়ে প্রপোজ করেছে। কি? তুমি কি ওর কাছে গোলাপ নিয়েছো? আরে বাবা, তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি কি তুমি থাকতে ওর কাছে গোলাপ দিতে পারি? তুমি সত্যি বলছো ওর কাছে গোলাপ লাওনি তো? আরে না গো, আর ও যা দেখতে আমার চোখের সামনে ও আর মুখটা ভেসে উঠছে। এই সময় আমাকে ফোন করলো? মনিকা, ফোনটা ধরো। হ্যাঁ ধরছি, তুমি এখানে বসো, আমি সাইড থেকে কথা বলে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, কথা বলে তাড়াতাড়ি আসবা। আচ্ছা আমি কথা বলে চলে আসবো। এই সময় ফোন করেছো কেন? আমি তোমাকে বললাম না আমি খালাতো বাড়ি যাব। তোমাকে একবেলা না দেখলে না, আর তোমার সাথে একবেলা না কথা বললে না, আমার মনটাই ভরে না। এরকম করে বলো না, আমার খুব লজ্জা লাগছে। আমি কি এই কথাটা খারাপ বলনু? তোমার সাথে কথা না বললে না, জানো আমার দিনটাই যায় না। আচ্ছা ঠিক আছে, আমি এখন কথা বলতে পারবো না, মা আছে, আমি এখন খালাতো বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি খালাদাড়ি পৌঁছে গিয়ে আমাকে ফোন করবে। আচ্ছা ঠিক আছে। এতক্ষণ কার সাথে কথা বলছিলে? এত লেট হলো যে? তার বলো না, মা ফোন করেছিল, তাড়াতাড়ি বাড়ি যেতে বললো। আগে বলো ওই মেয়েটা কিরকম দেখতে ছিল? এখনো তুমি সেই কথাই পড়ে আছো? ওসব কথা বাদ দাও, আগে সেখানে বসো। ঠিক আছে, এবারকার মতো ছেড়ে দিনুন, আর জানে এসব কথা না শুনি। আচ্ছা ঠিক আছে, এরকম কথা আর তুমি কোনোদিন শুনতে পাবো না। মনিজা, আমি যাকে ফোন করলে ফোনটাও ধরো না, মেসেজ করলে রিপ্লাই দাও না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? জানি তো, সেজন্য তো তোমার সাথে দেখা করতে এসেছি। আমাকে দেখে তুমি খুশি হওনি? হ্যাঁ খুশি হয়েছি, কিন্তু তুমি আমার প্রশ্ন উত্তরটা দিলা না। এই কথাটা তোমাকে কি করে বলি বলো তো? আসলে আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে, সেই কারণে তুমি ফোন করলে ঘুরি ফোন করতে পারিনি, মেসেজে রিপ্লাইও দিতে পারিনি। রিচার্জ শেষ হয়ে গেছে, সেটা আমাকে আগে বলি হতো। দাঁড়াও, আমি একটা রিচার্জ করে দিচ্ছি। দেখো রিচার্জ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। আমাকে তুমি এত ভালোবাসো, কিছু না বলতে মনের কথা বুঝি ফেলো? হ্যাঁ ভালোবাসি, আর যাকে ভালোবাসি তার মনের কথা না বুঝতে পারলে হয়? তাই তুমি আমাকে এত ভালোবাসো? তোমাকে একটা কথা বলবো বলবো করে আমি বলতে পারছি না, জানো? কি এমন কথা যা আমাকে বলতে পারছো না? আসলে মার চিকিৎসার লেগে 10,000 টাকা মতো লাগবে, ভাবছি কোথায় পাবো। টাকা লাগবে আমাকে বলবা, তোমার মাও তো আমার মার মতন। যতই হোক তোমাকে এসব কথা বলা যায় বলো? দরকার পড়লে আমাকে বলতে হবে না। দাঁড়াও, আমার কাছে 10,000 মতন আছে, ওই নিয়ে যাও। এই নাও, আরো যদি দরকার পড়ে আমাকে বলবা। তুমি যে আমার কত বড় উপকার করলা, আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। এসব বলে আমাকে লজ্জা দিও না। লজ্জা দিব কেন? আমি তো ঠিকই বলেছি, তুমি না থাকলে আমার মার যে কি হতো। থাক থাক, অনেক হয়েছে, এবার এখান থেকে চলো। রাজ্জাক ভাই, আমার একটা হেল্প করবি? বল, তোর কি এমন হেল্প করতে হবে? ওই দেখ, যে মেয়েগুলো যাচ্ছে তার মধ্যে যে রাস্তার কলে মেয়েটা আছে, এই নাম্বারটা তাকে কি দেয়গা? না না, আমি এসব কথা বলতে পারবো না। তোর লিগা আমি ছেলেতে মার খাবো নাকি? যা ভাই যা, আমার লাগি এইটুকু উপকার কর। না না, আমি পারবো না, তার বদলে তুই অন্য কিছু বল।
যা হয়ে যা, এই না হয়ে চেষ্টা করলে তোকে আজকে আমার তরফ থেকে বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি খাওয়াবি? এই কথাটা আগে বলবি তো। দে ভাই দে, নাম্বারটা কি দিয়ে আসি। এই তোমার দাঁড়াও একটু, তোমাদের সাথে কথা আছে। এই তুই আবার কি বলবি? আমাদের সামনে এসে দাঁড়ালি যে। তোমার সাথে না, এই দেখো তোমার পাশে যে দাঁড়িয়ে আছে তার সাথে একটু কথা আছে। কি বলবি? তাড়াতাড়ি বল, আমাদের এখান থেকে যেতে হবে। তোমার সাথে না, এই দেখো তোমার পাশে যে দাঁড়িয়ে আছে তার সাথে একটু কথা আছে। কি বলবি? তাড়াতাড়ি বল, আমাদের এখান থেকে যেতে হবে। আমি বললো না, তুমি একটু চুপ করো। তোমার পাশে জনের সাথে আমার কথা আছে। কি বলবা? তাড়াতাড়ি বলো, আমার আবার এখানে লেট হয়ে যাচ্ছে। এই লাও, এই নাম্বারটা রাখো, আমার বন্ধু দিলো। তোমার বন্ধুর নাম্বার এনে আমাকে দিচ্ছ কেন? তোমার বন্ধু এসে আমাকে নাম্বারটা দিতে পারলো না? সে কথা বললো না, আমার বন্ধুর লজ্জাটা একটু বেশি। তোর বন্ধুর হয়ে যে নাম্বারটা লাইলি, তোর বন্ধু কই? ওই দেখো মোর ছেলে বসে আছে, ওইটা হলো আমার বন্ধু। এখান থেকে চড়ে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি, তোমার বন্ধুকে গিয়ে বলো গা আমি রাতে ঠিক ফোন করব। ঠিক আছে। কি রে বন্ধু, তোকে দেখে এরকম মনে হচ্ছে নাম্বার লাইনে নাকি? তেমন কিছু না বন্ধু, নাম্বারটা লিলিছে। নাম্বার লিলিছে, আজকে আমি বিরাট খুশি। বল তুই কি খাবি? কেন ভুলে গেলি নাকি? এক্ষুনি বললি নি বিরিয়ানি খাওয়াবো, চ আমাকে গিয়ে বিরিয়ানি খাওয়াগা। বিরিয়ানি খাবি? চ তাহলে। কি রে শামিরুল, অনেকক্ষণ ধরে দেখছি মোবাইলটা পানে তাকাচ্ছিস আর মোবাইলটা থুছিস। মোবাইল কি তোর খারাপ হয়ে গেছে? আরে তেমন কিছু না ভাই, আসলে আমাকে আমি ফোন করবে বলেছে, সেই কারণে আমি ফোন পানে বারবার তাকাচ্ছি কখন তার ফোনটা আসবে আর আমি তার সাথে কথা বলবো। কি ব্যাপার রে, তুই আবার প্রেমে টেমে পড়লি নাকি? তোর ভাব সব দেখি তো ওইরকমই মনে হচ্ছে। না রে, তুই এসব ভুল ভাবছিস, তেমন কিছু না, এমনি। এমনি বললে হবে? মানুষ যদি প্রেমে পড়ে না তার চোখ মুখ দেখে বোঝা যায়, আর তুই আমাকে এমনি বলছিস? সায়ন ভাই, মানুষ প্রেম বললে কি বোকা হয়ে যায়? যে তাকে দেখি সব বোঝা যায়। তেমন কিছু না, মানুষের অঙ্গভঙ্গিতে সব কিছু বোঝা যায়, যেমন তোকে দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাছাড়া কোন মেয়েটাকে প্রেম করছিস তার ছবিটা দেখা। তুই এতবার করে দেখো বলছিস, তাহলে দেখ। এই যে দেখ, আমি এই মেয়েদের কথা বলছি। তুই এই মেয়েটাকে প্রেম করিস? কি রে, তুই এই ছবিটা দেখে চমকে গেলি? একে তুই চিনিস নাকি? না না, আমি একে চিনিনি, এমনি। তুই থাক রে, আমার কাজ আছে। ঠিক আছে। কি রে, তোকে দেখে আজকে এরকম মনে হয়েছে কেন? কি আর হবে, দেখার গার্লফ্রেন্ডের সাথে মতো ব্রেকআপ হয়েছে। এই তোরা চুপ কর, সকাল সময় আমার আর কি ভাল লাগে না। এমনি টেনশন আছি, তার উপর তোর আবার এইসব কথা বলছিস। কি ব্যাপার রে? এর আগে তো কত কিছু বলিসি, তাই এভাবে কথা বলিস নি। আজকে হঠাৎ একটা কথা বলতে এত রেগে গেলি, ব্যাপারটা কি হয়েছে বলতো? তেমন কিছু না রে, এমনি। কি রে, তোর কি হয়েছে? না বললে বুঝবে কি করে? তেমন কিছু না রে, আগে তোর মোবাইলটা দে, আমি বাড়িতে একটা ফোন করব। তুই তো কিছু বলতে চাচ্ছিস নি, কি আর বলবো বল। এলে মোবাইল। কি রে রোহন, এই মেয়ের ছবি তোর মোবাইলে কি করছে? কেনে? এটা হলো আমার গার্লফ্রেন্ড, জিনিসটা কি খাই? কি একা তুই প্রেম করিস? ইয়েও তোকে প্রেম করে নাকি? কি পাগলের মতো কথা বলছিস? ও যদি তোকে প্রেম না করে
কি করতে হচ্ছে বাবা মারা ছুঁয়ে দেবো? ইয়ে তোকে প্রেম করে, ইয়ে তো আমাকেও প্রেম করে। আসল কথা বলতে এর স্বামীর সাথেও লাইন আছে। ওইখান থেকে এসে আমার মনটা খারাপ, ইয়ে এখানে এসে আমি অবাক হয়ে গেল। বলিস কি রে, এটা কি সম্ভব? তোর কাছে কি আর কোনো প্রমাণ আছে? প্রমাণের কথা বলছিস? দাঁড়া প্রমাণ দেখাচ্ছি। আসলে আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছিল, সেই কারণে তোর মোবাইল থেকে আমি ফোনটা করতে যাচ্ছিনি। আর তুই আমার কাছে প্রমাণ চাচ্ছিস? এই যে দেখ তার প্রমাণ। দেখি দেখি, তোদের সবাইকে ঘোল খাওয়াচ্ছে। তাই তো রে, এখন কি করা যায় বলতো? তোদের এসবের উপায় হলো একটাই, ওই মেয়েকে তোদের সবাই মিলে হাতে নাতে ধরতে হবে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, এটাই আমাদেরকে করতে হবে। তাহলে ওকে হাতে নাতে ধরার জন্য ওই একটা আমাদেরকে ভালো করে প্ল্যান করতে হবে। হ্যাঁ, কি করা যায় বলতো? তাহলে আমার কথাটা শুন তোরা। আমি কি বললো তোরা বুঝতে পারলি তো? হ্যাঁ, এটাই করতে হবে। মনিজা, তোকে একটা কথা বলবো। হ্যাঁ, কি বলবি বল। মনিজা, তুই যতগুলো ছেলের জীবনে খেলছিস, ওরা যদি কোনোভাবে জেনে যায় তোর সব কথা, তাহলে তোর অবস্থাটা কি হবে? তোরা এইসব নিয়ে চিন্তা করছিস কেন? ও তেমন কিছু হবে না, আমি সব সামলে নেব। তা বলি কি এইসব করা উচিত? তোরা এইসব কিছু বুঝবি নি, তোরা একটা প্রেম টেম কর, তাহলে ব্যাপারটা বুঝতে পারবি। না না, আমরা এসব জিনিস করব না। তুই করছিস, তুই কর, আমাদেরকে আবার এসবের মধ্যে ঢুকাসনি। হ্যাঁ, তানিয়া ঠিক বলেছে, আমাদেরকে আর এসবের মধ্যে ঢুকাসনি। তোরা এসবের কি আর বুঝবি? আজকে আমাকে একজন আইফোন গিফট করার কথা আছে। তোরা দেখ আমি আর কত কি করি। আজকে অনেকক্ষণ বসা হলো, এখান থেকে বাড়ি চ। হ্যাঁ চ, আমাকে আবার একজনের সাথে পার্কে দেখা করতে যেতে হবে। লে লে, অনেক কথা হয়েছে, এবার বাড়ি চ। এই নাও, আমার কাছে মোবাইল চেয়েছিলে না, আমি তোমার জন্য এনেছি। আইফোন তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ, এটা তোমার। সত্যি তুমি আমাকে কতটা ভালোবাসো, আজকে তুমি আমার জন্য আইফোন এনেছো? এই ও টাইম আবার কে ফোন করলো? এখন আবার তোমাকে কে ফোন করলো? ফোনটা তুলো। ও, আমার বন্ধু ফোন করেছে। তুমি এখানে বসো, আমি সাইড থেকে কথা বলে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। কিরে, তুই আবার আমাকে অসময় ফোন করলি কেন? আজিজ, কোথায় আছিস রে? অনেক বড় বেকায়দা হয়ে গেছে। কি এমন হয়েছে? আর তোদের কথা শুনে এরকম মনে হচ্ছে কেন? আজ তুই কোথায় আছিস বলতো? তোর সাথে বিরাট আর্জেন্ট দরকার আছে। তাহলে তুই একটা কাজ কর, আমি আমতলা পার্কে আছি, তুই এখানে চলে আয়। আমরা আমতলে আছি, তুই দাঁড়া, আমরা কিছুক্ষণের মধ্যে আসছি। কি হলো রে, কিছু হয়েছে নাকি? কি বলবি? আসলে আমাদেরকে একটা মেয়ে সবাইকে ধোঁকা দিছে, সেই কারণে ওর সাথে প্রতিশোধ নিব, তার লিগে তোর খুব দরকার। দেখ, আমাকে এসবের মধ্যে জড়াসনি, আমি আবার পার্কে একজনের সাথে দেখা করতে এসেছি। আমাদের হই তুই ওই মেয়েটার সঙ্গে প্রেমের অভিনয় কর। দেখ ভাই, আমাদের এই উপকারটা কর, কেননা মেয়েটা আমাদের সবাইকে চিনে, তোকে চিনে না। আমাকে ওখানে বসে তুই এখানে তুমি কি করছো? মনে যা তুমি। কি রে, তোরা মনিজাকে দেখে চমকি গেলি? তোরা আবার মনিজাকে চিনিস নাকি? তোমরা সবাই একসাথে এখানে কি করছো? কেন? আরে সবাইকে একসাথে দেখি কি তুমি অবাক হলা? না না, অবাক হবো কেন? তোমরা এখানে দাঁড়াও, আমি একটু আসছি। কোথায় বেড়াচ্ছ? তোমার সাথে আমাদের কথা আছে। তোমরা এখানে 2 মিনিট দাঁড়াও, আমি মার সাথে দেখা করে চলে আসবো। তোরা এর সাথে এইভাবে কথা বলছি, তোরা আবার একা চিনিস নাকি? চিনি বলতে এই তো আমাদেরকে সবাইকে একসঙ্গে ঠকাচ্ছে। তাহলে
তার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে কিছু বুঝতে হবে না। ওই না পালাইছে, ওকে ধর।